হ্যালো বন্ধুরা, আজকে আমরা গেছিলাম মাদুরাই মীনাক্ষী মন্দিরে। এটা তামিলনাড়ুর মধ্যে পড়ে। তো তারই তোমাদের কিছু ভিডিও দেখাই। যে বুঝে আমরা বেরিয়েও পড়েছি আর অটো পেয়ে গেছি আমরা, তো যাচ্ছি সবাই মিলে। আজকে ওর কাজ ছিল না, তাই জন্য আমরা সবাই মিলে ঠাকুরের কাছে যাচ্ছি একটু পুজো দিতে। মন্দিরের কাছে এসেও গেলাম। হচ্ছে একটা ঐতিহাসিক মন্দির, এটা কিন্তু অনেক বছরের পুরনো মন্দির। এখন রিপেয়ারিং চলছে, তাই এখন এগুলো চাপা দেওয়া আছে, মানে হচ্ছে রং করা হচ্ছে। আর আমরা যেদিক দিয়ে ঢুকছি এটা হচ্ছে ওয়েস্ট টাওয়ার। বড় বড় 4টে টাওয়ার আছে বাইরে, আর ভেতরে তো অনেকগুলো আছে। শাস্ত্রে আছে এই মন্দির নাকি মহাদেব নিজে বানিয়েছিল মীনাক্ষী আম্মার জন্য। মীনাক্ষী আম্মা হচ্ছে পার্বতীর আর এক রূপ। এটি দক্ষিণ ভারতে অবস্থিত। দক্ষিণ ভারতের অন্যতম প্রাচীন হিন্দু মন্দির এটা। মন্দিরের উৎপত্তি হয়েছিল 2500 বছর আগে। এই মন্দিরের নাম মীনাক্ষী আম্মা টেম্পল। মীনাক্ষী দেবীর স্বামীর নাম ছিল সুন্দরেশ্বর, যেটি শিবের আরেক রূপ। আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, তাই এখান থেকে একটু গাজরা কিনে নিচ্ছিলাম, নিয়ে দুজনে মাথায় দিয়ে নিচ্ছিলাম, আমি আর আমার মেয়ে। পাণ্ডব রাজবংশ এই মন্দিরটি প্রথম নির্মাণ করেন। এর নায়ক রাজারা 1559 থেকে 1736 খ্রিস্টাব্দ মন্দিরটির পুনর্নির্মাণ করা হয়, যার ফলে আজকে এই বিশাল রূপটি পাওয়া যায়। মন্দিরে সবচেয়ে চোখে পড়ার মতো অংশ হলো গোপুরম। গোপুরম মানে হলো এই বিশাল আকার টাওয়ার গুলো বা প্রবেশদ্বার। প্রতিটি গোপুরমে হাজার হাজার দেব দেবীর মূর্তি খোদাই করা আছে। মোট 14টি গোপুরম আছে। সব থেকে উঁচু গোপুরম হলো দক্ষিণ গোপুরম, উচ্চতা প্রায় 52 মিটার। মন্দিরের ভেতরে প্রায় 33 কোটিরও বেশি দেবদেবতার মূর্তি খোদাই করা আছে। ভেতরে রয়েছে পবিত্র পুকুর বা স্বর্ণ পদ্ম পুকুর। এখানে বিখ্যাত উৎসব হলো মীনাক্ষী তিরুকল্যায়ম, মানে দেবী মীনাক্ষী ও ভগবান সুন্দরেশ্বরের বিবাহ উৎসব। এটি প্রতি বছর এপ্রিল মে মাসে চৈত্র মাসে পালিত হয় এবং হাজার হাজার ভক্ত সমাবেশ হন। দর্শনের সময় হচ্ছে ভোর 5টা থেকে রাত 10টা অবধি। দুপুরবেলা কিছুক্ষণ বন্ধ থাকে। ভারতীয়দের জন্য সাধারণত টিকিট ফ্রি, আর বিশেষ দর্শনের জন্য কিন্তু আলাদা করে টিকিট পাওয়া যায়। আমরা এখানে জুতো জমা দিয়ে দিয়েছি আর ডালা নিয়ে নিয়েছি। দেখো কত কি আছে ডালার মধ্যে। এটা হচ্ছে 200 টাকার ডালা। তোমরা নিতেও পারো, নাও পারো, তোমরা ঘরে থেকে ফুল নিয়েও আসতে পারো। তোমাদের এত কথা বললাম, কিন্তু মন্দিরের ভেতরে ঘোরাতে পারলাম না। কেন জানো, এখানে মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাও নেই। আর এইগুলো হচ্ছে মন্দিরের বাইরের অংশ। আমরা হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, দিয়ে আমরা কিন্তু একটু বাইরে ঘুরে নিচ্ছি, বাইরের চারপাশটা দেখে নিচ্ছি। সত্যি বলতে মন্দিরটা খুব সুন্দর। ভেতরে গেলে আর বাইরে আসার ইচ্ছা হবে না। আর এই দেখো এইগুলো হচ্ছে কিন্তু কাজ হচ্ছে, রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, তাই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। অন্য আরেকদিন গিয়ে কিন্তু তোমাদের ভালোভাবে আমরা দেখাবো। আর এটা হচ্ছে ওয়েস্ট টাওয়ার। এরকম টাওয়ার চারিদিকে আছে, তো আমাদের চারিদিকে যাওয়া হয়নি। আমরা এখান থেকে ফার্স্ট টাইম গেছি, অতটা জানতাম না, তাই জন্য আমরা কিন্তু বেশি কিছু ঘুরে দেখতে পাইনি। আর ভিতরে কিন্তু সোনার তাল গাছও আছে। তোমরা কি জানো? যারা যারা এসছে তারা একটু কমেন্ট করে জানাও। একটা ফোন বা ক্যামেরা কিন্তু ভিতরে অ্যালাউ নেই, চেকিং করে তারপরে ঢুকতে হবে। আর এইখানে সবাই ঢুকছে।